আসসালামু আলাইকুম। আমি হচ্ছে 2019 সাল থেকে স্টুডেন্ট পড়াই। স্টুডেন্ট পড়ানোর সুবাদে স্টুডেন্টের আব্বু-আম্মুর সাথে হচ্ছে গার্ডিয়ানদের সাথে অনেক ইন্টারাকশন হইছে। তো স্টুডেন্টদের আব্বু-আম্মু মানে গার্ডিয়ানের ফার্স্ট মানে সবচেয়ে বড় যে কমপ্লেইনের লিস্টে সবচেয়ে উপরে যেই কমপ্লেইনটা থাকে এটা হচ্ছে যে ও বাসায় পড়ে না। সারাক্ষণ ফোন টিপে বাসায় পড়ে না। এই প্রবলেমটার রিজনটা কি? প্রবলেমটার কারণটা কি? মানে এই কমপ্লেনটা করতেছি প্রবলেমের কারণ কি এখন নর্মালি যদি আমি যেই স্টুডেন্টদেরকে পড়াইছি আর কি যে স্টুডেন্টদের পড়াই ওদের ডেইলি রুটিনটা যদি একটু দেখি ডেইলি রুটিনটার মধ্যে আসলে সব কিছু আছে ও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয় ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরেই পরে হচ্ছে যে স্কুলের ব্যাগ ধরাই দেয় ও স্কুলে চলে যায় স্কুল থেকে আসতে আসতে ওর বাজে হচ্ছে যে 2টা 2:30 আসার পরে ও গোসল করে নামাজ পড়ার পর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে নিতেই ওর হচ্ছে যে একজন টিচার চলে আসে একজন টিচার যায় তার 10 মিনিট পরে আবার আরেকজন টিচার চলে আসে মাঝে মধ্যে এমনও হয় একজন টিচার পড়াইতেছে আরেকজন টিচার আইসা পিছনে বসে আছে এরকম করে ওর রাত পর্যন্ত যায় ও যে আসলে একটু খেলবে বিকালবেলা একটু খেলতে যাবে ওর যে একটু খেলার সময় অথবা ও যে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প করবে এই গল্পের সময়টা অথবা ওর কোনো একটা জিনিস ভাল লাগে ড্রয়িং করতে ভাল লাগে ও যে একটু ড্রয়িং করবে ওই সময়টা ওর নাই স্টুডেন্টদের কাছে ওর আব্বু আম্মুর এক্সপেকটেশন হচ্ছে যে ও রোবট ও সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা শুধু পড়বে আসলে এখানে শুধু প্রবলেমটা ওয়ান ওয়ে না টু ওয়েতেই আবার ওরা যদি একটু স্টুডেন্ট যদি একটু ছাড় দেয় ও হচ্ছে যে আবার সারাক্ষণ শুধু ওই ফোন টিপা খেলাধুলা এগুলো নিয়ে তো আমার কাছে মেইনলি মনে হয় আর কি যে গার্ডিয়ানরা যদি চায় যে ওনার ছেলেরা একটু বা মেয়েরা একটু ভালো করুক তাহলে আসলেই মন থেকে কেয়ার করার উদ্দেশ্য এটা না যে সারাক্ষণ শুধু পর এটা বলা পর এমনি বললে এমনিই ওর পড়ার প্রতি বিরক্ত চলে আসবে ওরে আসলে কয়টা গার্ডিয়ান আছে এরকম বলছে যে বিকাল হয়েছে যে বলছে আচ্ছা ঠিক আছে আজকে তুমি একটু ফুটবল খেলে আসো একটু ফুটবল খেলতে যাও তুমি একটু ব্যাডমিন্টন খেলে আসো তোমাদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে যাই অনেকদিন ঘুরে হয় না তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি এগুলো কিন্তু হয় না ও সারাক্ষণ কিন্তু শুধু ওর লাইফটা কিন্তু এই পড়ার ইয়ার মধ্যেই গণ্ডির মধ্যেই যেখানে টিচারও বলে পড়ো বাপ মাও পড়ো দাদা দাদিও বলে পড়ো নানা নানিও বাসায় আসলে একদিনের জন্য পরামর্শ দিয়ে যায় কি পড়ার জন্য ওর যে ফিজিক্যাল ফিটনেসের দরকার ওর যে একটু গল্প গুজব করার দরকার একটু বন্ধু বান্ধবের সাথে একটু বাইরে যাইয়া হচ্ছে কোথাও একটু হাঁটাহাঁটি করার দরকার ওই জিনিসটা আসলে ওর হইতেছে না তো প্রতিটা স্টুডেন্টের আসলে আর ওই ফোনের এডিকশনের থেকে দূরে নেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম আমার কাছে মনে হয়েছে যে বাইরে খেলতে চাইতে দেওয়া বাইরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা তারপর হচ্ছে যে ভলিবল বাস্কেটবল এই খেলাগুলো খেলতে পারে কমপ্লেইনের জন্যে মানে গার্ডিয়ানদেরকে আসলে এটাই বলার যে এই পর বইলা শুধু শুধু পড়াশোনা কইরাই একটা স্টুডেন্ট আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ও লাইফটা আসলে সুন্দরভাবে যে লিড করবে ওইটা আসলে হয়ে ওঠে না আর কি আর স্টুডেন্টদের মাঝে এখন যেই পরিমাণ কি বলবো ওরা যেই পরিমাণ বিষণ্ণ মন খারাপ থাকে ওদের এই জিনিসটা আসলে টিচার হিসেবে নিজের কাছেও খুব পেইনফুল একটা জিনিস তো সব গার্ডিয়ানদের কাছে একটাই অনুরোধ থাকবে যে পরপর বলার পাশাপাশি হচ্ছে যে বিকাল হইলে যে আচ্ছা ঠিক আছে তুমি এখন একটু ফুটবল খেলে আসো 1.5 ঘন্টা ফুটবল খেলে আসো যাও 1 ঘন্টা 1.5 ঘন্টা ফুটবল খেলে আসো অথবা সপ্তাহে অন্তত 3 দিন ও ফুটবল খেলতে যেতে পারে শুক্রবার শনিবার খেলতে পারে এই খেলতে যাওয়ার টেন্ডেন্সিটা যদি চালু হয় তাহলে হচ্ছে যে ওর ফোন টিপার যে এডিকশনটা এটাও আস্তে আস্তে কমে যাবে ওর পড়ার প্রতি এমনিই মনোযোগ আসবে আবার হচ্ছে যে ওর যদি এই জিনিসটা সেট করে দেওয়া যায় আর কি যে তুমি হচ্ছে যে এই পড়াটা কমপ্লিট করে আমাকে এই পড়াটা কমপ্লিট করে দাও তারপরে তুমি খেলতে যাও কোনো সমস্যা নেই ওর তাহলে হচ্ছে যে পড়া কমপ্লিট করে খেলতে যাওয়ার প্রতি আগ্রহ বাড়বে আর ফোনের প্রতি যে এডিকশনটা এটা কমানোর জন্য আসলে বাহিরে খেলতে যাওয়ার একটা মাধ্যম তৈরি করে দিতেই হবে এটা ছাড়া আসলে কোনো আর ওয়ে নাই